আচ্ছা, আমি দুদিন আগে আমার গল্পের বই, হ্যাঁ, এই অনিশ্চিত সময়ের গল্প বলে একটা গল্পের বই রিলিজ করেছি। যে গল্পগুলো জুলাই মাসেই লেখা, মোস্টলি বিভিন্ন নিউজের ওপর ভিত্তি করে আমার যা নিজস্ব ফিলিং হয়েছে তার থেকে লেখা। এবার আমি ঠিক করেছি এবার সিস্টেমেটিক্যালি এই বইগুলো বার করব। অনেকে জিজ্ঞাসা করছেন, আরে আপনি লেখেন, আমি তো জানতামই না। কী রে বাবা, আমি 25 বছর ধরে লিখছি, সবাই জানে, কেউ না জানে। যদিও আমি মানে অত গল্প টল্প উপন্যাস লিখি না। লাস্ট বোধহয় আমি একটা গল্পের বই বার করেছিলাম 2008-9 সালে বোধহয়, একদম তখন ক্যালিফোর্নিয়ায় ছিলাম। তারপর আর সেইভাবে 2007 সালে, মানে একদম 20 বছর আগে আমি গল্প লিখেছিলাম। তারপরে টুকটাক যতবার লিখেছি তারপর আবার নিজেকে প্লেল ব্যাক করেছি, কারণ বাংলায় গল্প উপন্যাস লেখার সেরকম গল্প উপন্যাসের পাঠক নেই। একটা বড় সমস্যা, মানে আমি যে টাইপের লেখা লিখতে চাই তার পাঠক নেই। তো লাকিলি এবার দেখলাম যে জুলাই মাসে হঠাৎ করে মানে বাস্তব ঘটনাগুলোকে কেন্দ্র করে আমি যখন লিখছি তখন প্রচুর পাঠক আসছে। মানে পাঠক মানে প্রচুরই, অনেক গল্পে দেখলাম 1 মিলিয়ন, মানে 10 লাখের বেশি লোক পড়েছে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট এন্টায়ার থিং, যে না, তাহলে তো পড়ছে লোকজন, সাহিত্য লোকে পড়ছে। আর সবচেয়ে ভালো লাগছে যে লোকজন কানেক্ট করতে পারছে। আমি মন্তব্যটা দেখছি এবং আমি দেখতে পাচ্ছি তারা পুরো ঘটনার সাথে, চরিত্রগুলোর সাথে কানেক্ট করতে পারছে, যেটা অ্যাকচুয়ালি আমার জীবনে সাহিত্য প্রেমের একটা বড় কারণ। যে কারণ প্রথমে সাহিত্য বলতে তো ওই বাংলার বইয়ে পড়তে হতো আর কি, মানে সেকেন্ডারি, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। ও মাই গড, হোয়াট ব্যাড থিং দ্যাট ওয়াজ। বই পড়ে কারো সাহিত্য প্রেম হয় না, ঠিক আছে, মানে কারো সাহিত্য ভালো লাগারও কথা না। আর তখন উপন্যাস পড়তাম আমি, বঙ্কিম শরৎ, যা যা পড়ার, যা বাঙালি পড়ে, বঙ্কিম শরৎ, রবীন্দ্রনাথ সবই পড়ি। পরবর্তীকালের সাহিত্যগুলো তেমন পড়া হয়নি, টু বি অনেস্ট উইথ ইউ। তো তারপর অবভিয়াসলি আমি সরাসরি রাশিয়ান সাহিত্যে চলে যাই এবং একবার তুর্গানভ থেকে শুরু করে চেকভ, এবং তারপর অবভিয়াসলি দস্তোয়েভস্কি বিকাম মাই ফেভারিট। টলস্টয়ের লেখা খুব ভালো লাগে, বাট দস্তোয়েভস্কি ওই মানসিক ন্যাচারালি যেটা হলো সেটা হলো এই যে, আই থিঙ্ক, আই স্টিল কন্টিনিউ টু থিঙ্ক, যে সাহিত্য কখনো এভাবে মরে যেতে পারে না। সামহাও পিপুল হ্যাভ টু কানেক্ট উইথ পিপুল। মানুষের যে প্রতিদিনের যে অনুভূতিগুলো হয়, সেই অনুভূতিগুলো একটা কানেক্ট করা একটা ওয়ে আউট থাকা দরকার। সেই ওয়ে আউটটা আজকাল আর থাকছে না। সেটা আমি চেষ্টা করছি যে বিভিন্ন ঘটনাগুলো ফেসবুকে পড়ে আমার মধ্যে যে ফিলিংসটা আসছে, আই থিঙ্ক আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, সেটাকে আমি গল্পের রূপ দেওয়ার চেষ্টা করছি। আমি গল্পের বইয়ের লিঙ্কটা দিলাম, আরও এরকম ধরনের গল্প আসতে চাই। কারণ বাই দ্য ওয়ে, দিস আই থট অল অ্যালং। আমার এই কেরিয়ার অ্যাডভাইজার হওয়ারও কোনো ইচ্ছা নেই জীবনে। দিচ্ছি, লোকের উপকার হচ্ছে তাই দিচ্ছি। ছেলে মেয়েদের একটু টিপস দিচ্ছি, তারা প্রচুর লোকজন উপকৃত হয়েছে। আপনি দেখবেন আমার ভরিয়ে দেয় ইয়েতে যে তারা আমার টিপস শুনে উপকৃত হচ্ছেন, তাই দিই। এছাড়া আর কোনো কারণ নেই। আই অলওয়েজ ওয়ান্টেড টু বি রাইটার। আমি রাইটারের মতোই আছি। আমার নিজের জগৎ, বিজ্ঞানের জগৎ, সাহিত্যের জগৎ, যেটা একটা নিভৃত একজনের জগৎ।